এবং এই মুহূর্তে বাংলাদেশের আমি যদি বলি সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার সব কিছুই তাকেই বলা যায় আসলে। আমার মনে হয় যে ওনার ছবি এখন ওনার সাথে ওনার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে শাকিব ভাইয়ের সাথে, কারণ শাকিব ভাই এর আগের ঈদে তুফান দিয়েছেন। সো এবার বরবাদটাও আমি যেটা ট্রেলারে দেখলাম এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমার মনে হয় যে এবারও অনেক রেকর্ড করবে এই বরবাদ দিয়ে। আয়োজন তারকাদের নিজস্ব বন্ডিং তৈরির ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে? ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই ধরনের রমজানের মধ্যে যে ইফতার পার্টিটা হয়, তারপরে আমাদের যে পিকনিক হয়, যে মিলন মেলাগুলো হয়, সেগুলো আসলে শিল্পীদের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করে। কারণ বাসায় বাসায় তো আসলে যাওয়া সম্ভব না। এখানে যখন হয় তখন সব শিল্পীরা একসাথে আসে, দেখা সাক্ষাৎ হয়, তাদের অবস্থা আমরা জানতে পারি, আমাদের অবস্থা তারা জানতে পারে। তো আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট শিল্পীদের ক্ষেত্রে। আপনার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ রোজা রাখছি, খুবই ভালো কাটছে রোজা, এবং এবারে রোজা খুব আরাম লাগছে, একদমই কষ্ট হচ্ছে না। ঈদের পরিকল্পনা কি? কোথায় থাকছেন, কোথায় ঈদ করবেন? ঈদ তো ইনশাল্লাহ ঢাকাতেই করব, আশা করছি। আশা করছি ঢাকা করবো, হয়তো বা ঈদের পরে কোথাও বেড়াতে যেতে পারি ফ্যামিলি মেম্বার নিয়ে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম।